আজকের ভিডিওটা যারা ইনকাম সার্টিফিকেট তৈরি করতে চান তাদের জন্য খাস করে অনেক গুরুত্বপূর্ণ। আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম, যে ভিডিওর মধ্যে বলেছিলাম যে ইনকাম সার্টিফিকেট বানাতে গেলে আপনার কি কি করতে হবে এবং কি কি ডকুমেন্টস প্রয়োজন হয়। তো সেই ভিডিওটির মধ্যে একজন ভাই আমাকে কমেন্ট করছে এবং সেই কমেন্টের উপরে আবারও আমি সেই বিষয়গুলো ভালো করে আপনাদেরকে বোঝানোর জন্য বা হয়তো স্পষ্টকরণ করার জন্য আজকের ভিডিওটা করলাম। তো আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং শেষ পর্যন্ত দেখলে আপনারা অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন নেই ইনকাম সার্টিফিকেট করার জন্য। তো সর্বপ্রথম দেখুন, 1 নম্বরে বলতেছি, প্রথম যেটা ডকুমেন্টস লাগবে 1 নম্বরে হলো আপনার আধার কার্ড। দ্বিতীয় নম্বর হয়তো সেই প্রস্তুটা লাগবে যেটা আপনার মাটি বা জমির জমাবন্দি কপি। সেটা নিয়ে আপনি মণ্ডল অফিসে গিয়ে আপনার সেই জমির যেটা খাজনা থাকে সেই খাজনাটা ক্লিয়ার করতে হবে। তো খাজনাটা ক্লিয়ার করে এসে আপনি অনলাইন করতে হবে, গাঁওবুড়ার সার্টিফিকেট একটা নিতে হবে। তো আমি সর্বপ্রথম থেকে আপনাদেরকে বলতেছি, 1 নম্বর স্টেপ, নাম্বার 1 গাঁওবুড়ার সার্টিফিকেট। নাম্বার 2 খাজনা যেটা থাকে সে খাজনাটা আদায় করতে হবে এবং ক্লিয়ার রিসিপ্ট লাগবে। তো 2 নম্বর গেল। 3য় নম্বর হলো আপনার আধার কার্ড। এই 3টি বস্তু দিয়ে আপনি অনলাইন করতে হবে। অনলাইন করার ওয়েবসাইটটা হলো সেবা সেতুতে গিয়ে আপনি একটা আইডি বানিয়ে নেবেন। সেখান থেকে আপনি ইনকাম সার্টিফিকেট সার্চ করবেন লগ ইন করার পর, তখন আপনার এসে যাবে। সেখানে নতুন রেজিস্ট্রেশনের মধ্যে আপনি ক্লিক করে দেবেন। তো সেখান থেকে আপনার রেজিস্ট্রেশনে যা কিছু আসবেন সব কিছু করে দেবেন। তারপরে তৃতীয় কথা, আপনি এই অনলাইন করা হয়ে গেলে তারপরের বিষয় হলো সেটা আপনি মণ্ডল অফিসে যেতে হবে। আমি মেসেজটা দেখে দিচ্ছি আপনাদেরকে, হয়তো ভিডিওর মধ্যে আমি দেখে দিব, এখান থেকে দেখা যাচ্ছে না। এখানে মেসেজ করছে, আমি পড়ে শোনাচ্ছি। স্যার, ইনকাম সার্টিফিকেট বানালে এপিট লাগে নাকি? আমার তো টাউন হয়, গাঁও পঞ্চায়েত নাই। গাঁও পঞ্চায়েতের কথা মানে যেটুকু কইছা তুমি, এই গাঁও পঞ্চায়েত তো নেলাগে আসলতে গাঁও পঞ্চায়েতের কোনো প্রয়োজন নাই। তুমি ডাইরেক্ট হেরিত যাবা, মণ্ডল অফিসত যাবা। মানে প্রথম অবস্থাত তোমার যেটো হেৰি থাকে, খাজনা লোৱা ৰিচিপ্ট, খাজনা লোৱা মানুহজন আছে, তাৰ ওচৰত গৈ তোমাৰ মাটিৰ জমাবন্দী লৈ যাবা, নাইবা দাগ নম্বৰ পাট্টা নম্বৰ লৈ গ'লে তাৰপৰা তুমি এটা হেৰি কৰিবা, তোমাৰ মাটিৰ যিকোনো মাটি এটাৰ মানে খাজনাটো ক্লিয়াৰ কৰি দিবা। তাৰপিছত সেই খাজনাটো ৰিচিপ্ট লৈ গাঁওবুঢ়াৰ ওচৰত যাবা, গাঁওবুঢ়াৰ পৰা এটা চাৰ্টিফিকেট ল'বা। চাৰ্টিফিকেট লৈ পেলাই তাৰপিছত আকৌ এটা কি কৰিব লাগিব, আধাৰ কাৰ্ডটো 1 কপি ফটো লৈ যাবা। লৈ যাওয়ার পিছত এইখিনি গোটাইখিনি করার পিছত তোমার আর বাকি একো কাম নাই। অনলাইন যেতিয়া কৰিবা তার পিছত তোমার গাঁও পঞ্চায়েতের প্রয়োজন না। মই গাঁও পঞ্চায়েতের কথা কোয়া নাই, আগের যেটা ভিডিও দিয়েছিলাম আমি সেই ভিডিওর মধ্যেও কিন্তু তুলে ধরেছি যে গাঁও পঞ্চায়েতের কথা আমি কখনো বলিনি। তবে যাই হোক, আমি বাঙালিতে বলেছি। ইনি একজন অ্যাসামিস লোক, যার জন্য হয়তো বুঝতে অল্প উল্টা হয়ে গেছে বা হয়তো বুঝেনি। তো যাই হোক, আমি আবারও ক্লিয়ার করে দিলাম, আমাদের অ্যাসামিস ভাষায় বলে দিলাম ভিডিওর মধ্যে। তো গাঁও পঞ্চায়েত নালাগে, বুঝছা? গাঁও পঞ্চায়েতের প্রয়োজন নাই। এটো তুমি মণ্ডল অফিস যেটো আছে, যেটো মণ্ডল অফিস হয়, সেই মণ্ডল অফিসত গৈ পেলাই তুমি সেই কাগজটো অনলাইন কৰা ৰিচিপ্টটো তুমি জমা দি আহিবা, লগতে ডকুমেণ্টছবোৰ গাঁঠি দিবা। যেটো খাজনা ৰচিদ আছে, তাৰপিছত তোমাৰ অনলাইন কৰা ৰিচিপ্টটো, আধাৰ কাৰ্ড আৰু গাঁওবুঢ়াৰ চাৰ্টিফিকেট, এই গোটেইখিনি বস্তু তুমি গাঁঠি পেলাই তাতে জমা দিব লাগিব। তেখেতসকলে এটাৰ পৰা এটা সিহঁতে পাছ কৰি পেলাই তাৰপৰা তোমাক এপ্ৰুভেল দি দিব। সেই ৰিচিপ্টটো আনি পেলাই তুমি যদি আপলোড দি দিয়া, হৈ গ'ল। একদিন বা 2 দিন পিছতে তোমার অ্যাপ্রুভেল হয়ে যাব। এইখিনিয়ে, বেলেগ একো নাই। তো আশা করি সব যারা আমার বাংলা ভাষীরা আমার ভিডিও দেখতেছেন তাদেরও বুঝিয়ে দিলাম, এবং অ্যাসামিজ ভাষীরা যারা দেখতেছেন তাদেরকেও আমি বুঝিয়ে দিলাম। আশা করি সবাই বুঝে গেছেন। তারপরও যদি কোনো অসুবিধা থাকে এ ধরনের কমেন্ট করলে আমি অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লাই দেব এবং আপনাদের জন্য আরও কিছু ভিডিও তৈরি করে দেবো। তো আজকের জন্য এই পর্যন্ত, পরবর্তীতে অন্য ভিডিওর সাথে দেখা হচ্ছে। খুদা হাফেজ।